তুমি এরকম একটা অপরাধ করেছো, তোমার পক্ষে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন, কারণ তোমার অন্তর আল্লাহ তাআলা দেখেছেন, অন্তর দেখে দেখছেন যে তোমার অন্তরের দিক থেকে তুমি পবিত্র পরিশুদ্ধ হতে চাও। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বললেন যে তুমি যদি সকাল এবং সন্ধ্যায় নামাজ আদায় করো, এই নামাজের কারণে আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দেবেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের 21 অর্থাৎ 21 ব্যাচের শিক্ষা সমাপনী এই আয়োজনে, যেটি আল ইতিসাম আয়োজন করেছেন, তার এই আয়োজনে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ এবং জাগ্রত কবি মুহিব খান হাফিজাহুল্লাহ, তাদের তেলাওয়াত এবং প্রাণকে উজ্জীবিত করে এরকম কথামালা শোনার পর এখন আমাদের সময় হয়েছে একটু সেলফ রিফ্লেকশনের, একটু আত্মজিজ্ঞাসার। আমাদের সময় হয়েছে নিজেদেরকে একটু ভাবনায় নিয়ে আসার, আল খালওয়া মা আল্লাহ, টু স্পেন্ড সাম সলিটারি টাইম উইথ দ্য ক্রিয়েটর, সৃষ্টিকর্তার সাথে কিছু সময় কাটানোর, সো দ্যাট উই ডোন্ট ফরগেট amid many distractions, noises, discussions, the creator and the purpose of our existence, যেন সব কিছুর মাঝে আমাদের মূল সত্তাকে আমরা ভুলে না যাই। এবং সে কারণে আমি বলবো যে আপনারা কিছুক্ষণ মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আশা করতে পারি তো নাকি? ইনশাআল্লাহ। সংখ্যা ডাজন্ট ম্যাটার, আল্লাহ তাআলার কাছে সংখ্যা কখনোই গুরুত্বপূর্ণ না। আল্লাহ তাআলা বলেছেন ই'মালু আলা দাউদা শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হে দাউদের পরিবার, তোমাদেরকে অনেক নেয়ামত দিয়েছি, তোমরা শুকরের কাজ করো, শুকরের আমল করো। শুকর আমল করো মানে হচ্ছে তোমাদের প্রত্যেক কাজে যেন শুকরের রিফ্লেকশন থাকে, শুকরের প্রতিবিম্ব থাকে। হোয়াট এভার ইউ ডু, এটা যেন হয় ম্যানিফেস্টেশন অফ ইউর গ্র্যাটিটিউড টুয়ার্ডস ইউর ক্রিয়েটর। যেন আল্লাহ তোমাকে যা দিয়েছেন বা তোমার পরিবারকে যা দিয়েছেন তার যেন কৃতজ্ঞতার একটা বহিঃপ্রকাশ এটি হয়। আপনারা যারা এখানে খুলনা ইউনিভার্সিটিতে পড়ছেন, যারা গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছেন, যারা হবেন, এবং যারা বিভিন্ন ক্যাপাসিটিতে কাজ করছেন, এই যে অনন্য সাধারণ মর্যাদা এবং সম্মান আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন, সে কারণে লেটস শো আওয়ার আটমোস্ট সিনসিয়ার মোস্ট গ্র্যাটিটিউড টুয়ার্ডস দ্য ক্রিয়েটর। চলুন না আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞতাটা প্রকাশ করি। এবং এ কারণে মনোযোগ দিয়ে কিছু কথা আপনাদেরকে শোনার জন্য বলবো। আমি আল্লাহর কাছে শুরুতেই বলি, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, তুমি আমাদেরকে সে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দিও যেগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে, যেগুলো আমাদের জন্য চিন্তার খোরাক তৈরি করবে, যেগুলো আমাদের দুনিয়া এবং আখিরাতে সফল করবে। আমাদের যে উদ্দেশ্যে তুমি সৃজন করেছো, আমরা যেন সেই উদ্দেশ্য প্রাণে অব্যাহতভাবে ধাবিত হতে পারি, চলতে পারি, সে অনুভূতি যেন আমাদের মাঝে তৈরি হয়, এমন কথাগুলো বলার এবং শোনার তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজন ব্যক্তির কথা বলেছেন যারা সমাজে খুব বেশি পরিচিত নয়। দে ওয়ার নট সেলিব্রিটিস, সমাজে তারা অনেকের কাছেই পরিচিত নয়, লোকেরা তাদেরকে খুব বেশি চেনে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনের টেস্টিমনি কোরআনে এত লম্বা সময় জুড়ে করেছেন যেটা কখনো কখনো আমার ব্যক্তিগত বিস্ময়ের কারণ হয়। সূরাত ইয়াসিনে যে জায়গাটি আমাকে সবচেয়ে বেশি ভাবায় এবং আমার ভালো লাগার কারণ হয়, সেটি হচ্ছে ওই যে ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা। আল্লাহ তাআলা একটা জনপদে 3 জন নবীকে পাঠালেন। 3 জন নবী তাদেরকে দাওয়াত দিয়েছেন ওই জনপদের লোকদেরকে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। তাদের কাছে রাসূলরা গিয়েছিলেন এবং রাসূলরা তাদেরকে কথা বলেছেন, কিন্তু তারা রাসূলদেরকে বিভিন্ন কথা বলেছে। ক্বালু তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তারা তাদেরকে থ্রেট দিয়েছে, বলেছে যে আপনারা এই দাওয়াত বন্ধ করে দেন, আদারওয়াইজ আমরা আপনাদেরকে পাথর মেরে হত্যা করব, অথবা এমন শাস্তি দেব যে শাস্তি আপনারা কল্পনা করতে পারেন না। আমরা আপনাদের কারণে বিভিন্ন বিপদে এবং বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছি। নবীরা বললেন তায়রুকুম মাআকুম, তোমাদের দুর্ভাগ্য তোমাদের নিজেদের কারণে, এটা আমাদের কারণে নয়।
তারা তাদেরকে হত্যার জন্য উদ্যত হয়েছে। শহরের একেবারে প্রান্ত থেকে, কতটুকু প্রান্ত, যতটুকু প্রান্ত একেবারে সীমান্তে থাকে ততটুকুই আকসা, এটাকে বলা হয় ইসমুত তাফদীল, সুপারলেটিভ ডিগ্রি। একেবারে সর্বশেষ প্রান্ত থেকে রাজুলুন ইয়াসআ, একজন লোক আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ পেইন্টেড হিজ পিকচার অফ মুভমেন্ট। তিনি কিভাবে এসছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলছেন। রাজুলুন ইয়াসআ, একজন দৌড়ে আসলেন। মোস্ট প্রবাবলি আজকের আলে ইতিসামের যারা একেবারে ফ্রন্ট লাইনে থেকে এই প্রোগ্রামে আয়োজন করেছেন তাদের মতোই একজন। সমাজে কেউ তাকে চেনে না, তার ফেসবুক ফলোয়ার কয়েক মিলিয়ন্স না, ইউটিউবে তাকে লক্ষ লক্ষ কোটি কোটি লোক তাকে শোনে না, দেখে না, টেলিভিশনে তিনি কোনো শো এটাকে রিপ্রেজেন্ট করেন না, অথবা তিনি কোথাও গেলে হাজার মানুষ সেখানে তার কথা শুনবে এরকম না। কিন্তু তারপরও তার ভেতর থেকে একটা তাগিদ ছিল যেন আল্লাহর দিনের কথা মানুষকে বলা, মানুষকে শোনানো এবং মানুষকে পারসুয়েট করা, অনুরোধ করা যে তোমরা আল্লাহর দিনের কথা শোনো। ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, এসে বললেন, তিনি প্রাণান্ত করে দৌড়ে এসে বললেন, ইয়া কওমি, হে আমার জাতি, ইত্তাবিউল মুরসালিন, নবীরা যা বলছে তা মনোযোগ দিয়ে শোনো এবং সেটাকে অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, তারা তো তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না। ওয়া হুম মুহতাদুন, তারা ভালো মানুষ, তারা হেদায়েতের উপর আছে, তোমরা তাদেরকে অনুসরণ করো। প্রিয় ভাইরা এবং বোনেরা, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদেরকে অনেকেই চেনে, এই জমিনের বহু মানুষ তাদেরকে চেনে, কিন্তু আসমানের একজনও তাদেরকে চেনে না। কাম মিন মাজহুলিন ফিল আরদি মারুফিন ফিস সামা ওয়া কাম মিন মারুফিন ফিল আরদি মাজহুলিন ফিস সামা। এমন অনেক ব্যক্তি আছে যারা জমিনের মানুষের কাছে অপরিচিত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে আল আবরিয়া, আল আতকিয়া, আল আখফিয়া, এমন অনেক লোক আছে যাদেরকে কেউ চেনে না। কোথাও যদি তারা যায় কেউ তাদেরকে জিজ্ঞেস করে না, তাদেরকে কেউ কর্ডন অফ করে না, সেলিব্রেট করে না, কংগ্রাচুলেট করে না, ওয়েলকাম করে না, তাদের জন্য কোনো কিছুই গুছিয়ে রাখে না, তাদের কোনো খবরও কেউ নেয় না, কেন আসলো কেন আসলো না। কেউ কোথাও যদি না যায় তাহলেও কেউ তার ব্যাপারে জিজ্ঞাসাও করে না। এরকম অনেক মানুষ আছে, কিন্তু আসমানবাসীর কাছে তারা সেলিব্রিটি। আসমানের ফেরেশতারা তাদেরকে নিয়ে গর্ব করে আল্লাহর কাছে, আল্লাহ ফেরেশতারা তাদেরকে নিয়ে আল্লাহর কাছে গর্ব করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, একবার দেখো তো এই লোকটার, জিবরিলকে ডেকে বলেন আমি এই লোকটাকে ভালোবাসি, জিবরিল ফাহিব্বা, তুমি তাকে ভালোবাসো। জিবরিল এবার ইউনাদি মান ফিস সামা, আসমানে যারা আছে সবাইকে ডেকে বলে ইয়া আহলা সামা ইন্নাল্লাহ ক্বাদ আহাব্বা ফুলানান, হে আসমানের অধিবাসীরা, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ভালোবাসেন, তোমরা তাকে ভালোবাসো। এবং আসমানের অধিবাসীরা তাকে ভালোবাসা শুরু করে দেয়। প্রিয় ভাই, জমিনে কেউ আপনাকে চেনে না, ডাজন্ট ম্যাটার, এটা কিছুই ওয়েট ক্যারি করে না, এটা কোনো গুরুত্ব নাই, এটা কোনো মর্যাদা নাই। আসমানের অধিবাসীরা আপনাকে স্মরণ করে কিনা সেটা দেখার বিষয়। এখানে দেখেন তিনজন নবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু জায়গা জুড়ে আলোচনা করেছেন। একজন ব্যক্তি যিনি সীমান্তের প্রান্ত থেকে দৌড়ে এসেছেন, তাকে নিয়ে আল্লাহ তাআলা অনেক বেশি আলোচনা করেছেন। ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন ওয়া মা লি আলা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হলো, কেন আমি তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, এবং তার কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। এবং তারপর তারা তাকে হত্যা করলো। কিলা দুখুলিল জান্নাহ, আল্লাহ মধ্যখানের কথাগুলোকে তিনি শর্টকাট করলেন, কনসাইজ করলেন। তিনি বলেন কিলা দুখুলি, দেন দে কিল হিম, তারা তাকে হত্যা করলো। আগে এই দায়ীকে তারা হত্যা করেছে, কি নোবেল দায়ী, নবীদেরকে ছেড়ে এবার তারা এই দায়ীকে হত্যা করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাকে বলা হলো উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। এবং জান্নাতে প্রবেশ করার পর সে আফসোস করে বলল, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি জানতো, বিমা গাফার আলী রব্বি, কেন আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন, ওয়াজআলানি মিনাল মুকরামিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার জান্নাতে আমাকে সেলিব্রিটি করেছেন। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সেলিব্রিটিদের অন্তর্ভুক্ত করেছেন। প্রিয় ভাইরা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত হওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয়তম শ্রেষ্ঠতম সৃষ্টির কাছে, অথবা যারা সবচেয়ে পবিত্র নোবেল, তাদের কাছে সেলিব্রিটি হতে পারা, তাদের কাছে সম্মানিত হতে পারা, তাদের গর্বের এবং অহংকারের কারণ হতে পারা, ইট শুড বি ইউর লাইফ লং মিশন। এটা আমাদের প্রত্যেকের গোটা জীবনের ব্রত হওয়া উচিত, এটা আমাদের জীবনের মিশন হওয়া উচিত। আমরা যেন এই লক্ষ্যে আমাদের কাজ করি, এই উদ্দেশ্যে যেন আমাদের কাজগুলো আমরা সম্পাদন করি।
আমরা এই গোটা পৃথিবীর বিভিন্ন কোলাহল, যন্ত্রণা এবং বিভিন্ন ধরনের আড্ডা, বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন পড়াশোনা ইত্যাদির মাঝে আমাদের যে মূল লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, সেটাই কিন্তু আমরা হারিয়ে ফেলি। আমরা ভুলে যাই যে কেন আমরা এখানে আছি, কি কারণে মহান রব আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা কিন্তু আমরা ভুলে যাই। এবং আমাদের জীবনটা কোনোটাই গড সেন্ট্রিক না, সৃষ্টিকর্তা কেন্দ্রিক আমাদের জীবন একেবারেই না। আমরা যা করছি এগুলোর জন্য আমরা একবার চিন্তা করছি না যে তার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহিতা যখন দাঁড়াতে হবে তখন তাকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো কিনা, আমরা তাকে সন্তুষ্ট করতে পারবো কিনা। তিনি কি আমাদেরকে বলবেন যে আমার এই বান্দার জন্য জান্নাতের একটা রাস্তা খুলে দাও, নাকি তিনি বলবেন যে না, ও যা বলেছে কাযাবা আবদি, ও মিথ্যা বলেছে, অতএব জাহান্নামের একটা রাস্তা, একটা দরজা তার জন্য খুলে দাও। আমরা জানি না কিভাবে আমাদের জীবনটা কাটাচ্ছি। প্রিয় ভাইয়েরা, বোনেরা, আপনাদের জীবনটাকে নতুন করে সাজান, রিঅ্যারেঞ্জ ইউর লাইফ, রিফ্লেক্ট ইউর অ্যাকশনস অ্যান্ড অ্যাক্টিভিটিস। আপনি যে পথে চলছেন এই পথটাকে আবার নতুন করে একবার ভাবুন যে এটা কি সত্যিকারের সফলতার পথ কিনা, এটা সত্যিকারের সেই পথ কিনা যে পথের জন্যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। আপনার রবকে ভুলে যাবেন না প্লিজ। আপনার রব তো আপনাকে ভুলে যায় না। তিনি যদি আপনাকে ভুলে যান, এক মুহূর্তের জন্য আপনি বাঁচতে পারবেন না। তিনি যদি আপনাকে ভুলে যান, তাহলে অক্সিজেন বন্ধ হয়ে যায়, আপনি নিঃশ্বাস নিতে পারেন না। তিনি যদি আপনাকে ভুলে যান, তাহলে আপনার হার্টবিট বন্ধ হয়ে যায়, তখন আপনার শরীরটা নিথর হয়ে যায়। তিনি যদি আপনাকে ভুলে যান, তাহলে আপনার ব্রেন ফাংশন করে না, তখন ব্রেন হ্যামারেজ হয়। তিনি যদি আপনাকে ভুলে যান, তাহলে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করে না, আপনার জয়েন্টগুলো কাজ করে না, তখন এগুলো প্যারালাইজড হয়ে যায়। তিনি যদি আপনাকে বলে যান, তাহলে আপনার টেস্ট বার্ড, জিহ্বার যে টেস্ট বার্ডগুলো, এগুলো কাজ করে না, তখন আপনাকে অদৃশ্য এমন রোগ আক্রমণ করে যেটার কোনো ডায়াগনোসিস পৃথিবীর কোনো ল্যাবরেটরিতে, কোনো ক্লিনিকে হয় না। তিনি যদি আপনাকে বলে যান, আপনি তো এক মুহূর্ত কাজ করতে পারবেন না। এ কারণে আপনার নবীর কাছে, আপনার নবী কেবল কাঁদতেন উম্মতি উম্মতি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠান, যাও জিবরিল বলো আমার নবীকে গিয়ে তুমি বলো, তাকে অফার করো যে তার উম্মতের দায়িত্ব আমি তাকে দিয়ে দেবো, তিনি নেবেন কিনা। জিবরিল রাসূলের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে অপশন দিয়ে পাঠিয়েছেন আপনাকে বলার জন্য, আপনার উম্মতের দায়িত্ব আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনি তাদের ব্যাপারে যা করবেন তা করবেন, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনি কি তা নেবেন? বলে, না না, নেভার, কখনোই আমি নেব না। কেন নেব না? বলে, আমার উম্মার প্রতি আমার চেয়ে আমার গড়, আমার রব কোটি কোটি না বিলিয়ন ট্রিলিয়ন 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 গুণ বেশি রহমান এবং রহিম। আমি আমার রবকে বাদ দিয়ে আমি আমার রবের কাছে কেবল অ্যাপিল করব, কিন্তু আমার রবের চেয়ে বেশি রহমতের মালিক তো আমি না, আমি তো তার চেয়ে বেশি রহমতের মালিক না। হাসান আল বসরির কাছে এক ব্যক্তি আসলেন এবং বললেন যে আমাকে, ইয়া আল হাসান, কিয়ামতের দিন আমার বিচার কে করবে? বলে, আল্লাহ। বলে, তাহলে আমার কোনো টেনশন নেই। বলে, কে? বলে, আমি দুনিয়াতে এত অপরাধ করার পরেও তিনি যে আমাকে খাইয়েছেন, তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাকে সব কিছু দিচ্ছেন, কিয়ামতের দিন তিনি তো আর অনেক অনেক বেশি অনুগ্রহশীল হয়ে পড়বেন। তিনি তার রহমতকে 100 ভাগ করে 1 ভাগ এই পৃথিবীর জন্য বরাদ্দ করেছেন, 99 ভাগ তো আখিরাতের জন্য রেখে দিয়েছেন। সেদিন তিনি আমাকে কিভাবে শাস্তি দেবেন? আনা ইনদা যন্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে হাদিসে কুদসিতে বলেছেন, আমার বান্দারা আমাকে যেমন স্মরণ করে, যেমন মনে করে, আমি তেমনই। বনী ইসরাঈল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনী ইসরাঈল এক ব্যক্তি সারা জীবন ভর অপরাধ করেছে, মৃত্যুর আগে তার ছেলেদেরকে ডেকে বলল, আমার মৃত্যুর পর তোমরা আমার লাশকে পুড়িয়ে দিও এবং এই ছাইগুলোকে সমুদ্রের কাছে, যেখানে প্রচণ্ড প্রবল বাতাস থাকবে, সেখানে উড়িয়ে দিও। আমি আমার রবের সামনে দাঁড়াতে পারবো না এই চেহারা নিয়ে, মুখ নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনর্জীবিত করলেন। তারপরে বললেন, কেন তুমি কাজ করেছো বলো? বলে, আল্লাহ, দুনিয়া ভর, জীবনভর অন্যায় করেছি, অপরাধ করেছি, এই কালো চেহারা নিয়ে, এই পাপী চেহারা নিয়ে আপনার সামনে দাঁড়াবো কিভাবে? এই লজ্জায় আমি বলেছি আমার লাশটা যেন পুড়িয়ে, ছাইগুলোকে যেন এভাবে উড়িয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা বললেন, তুমি আমার জন্য আমার সামনে দাঁড়ানোর লজ্জায় কাজ করেছো, যাও আমি তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিলাম। প্রিয় ভাই, আপনার এই রবেরে আপনি কেমনে ভুলে যান? কিভাবে ভুলে যান? কোন এক যুদ্ধে অনেক মানুষ বন্দী হয়ে আসলো, তোমাদের কয়েকজন নারীও ছিল। এর মধ্যে একজন নারী এমন ছিল যে তার সন্তানকে তিনি খুঁজে পাচ্ছেন না, দুগ্ধপোষ্য শিশু, তাকে তিনি খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে দুগ্ধপোষ্য শিশুকে খুঁজে পাওয়ার পর মা যদি সন্তানকে দুধ না পান করাতে পারে, তাহলে মায়ের মনের কষ্ট এবং শরীরের কষ্ট দুটোই থাকে। যারা বাবা হয়েছেন
যারা মা হয়েছেন তারা জানেন, মা যখন সন্তানকে পেলেন, সন্তানের গায়ে ময়লা আবর্জনা একটু তিনি ছাড়লেন না, মুছলেন না। তিনি মা সন্তানকে এবার জড়িয়ে ধরলেন, বুকে জড়িয়ে ধরলেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং তাকে দুধ পান করাচ্ছেন। শি ওয়াজ নট লুকিং অ্যারাউন্ড, কোনো দিকে তাকাচ্ছিলেন না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন এই মায়ের এই অবস্থা দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবাক চেহারা দিকে তাকিয়ে বলেন, তোমরা কি দেখে অবাক হচ্ছ? তোমরা কি দেখে অবাক হচ্ছে? মায়ের ভালোবাসা সন্তানের প্রতি কেমন তা দেখে অবাক হচ্ছ? তোমাদেরকে বলে রাখছি, আমার রব তার বান্দাদের প্রতি তার চেয়ে অনেক অনেক বেশি রহমশীল এবং অনুগ্রহশীল, আরো অনেক বেশি অনুগ্রহশীল। সেই রবের ভুলে আপনারা কোথায় যাচ্ছেন? আন্না ইউফাকুন আন্না তুফাকুন, আইনাল মাফার, পালাবি কোথায়? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তোমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রব থেকে যে তোমরা পালাচ্ছ, এই রবের ক্ষমতা ছাড়া তো তুমি একটা পদক্ষেপ দিতে পারবা না। তাহলে তাকে ছেড়ে তোমরা কোথায় যাচ্ছ? আপনাদের রবকে ছেড়ে আপনারা কোথায় যাচ্ছেন? প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, রবকে ছাইড়া যায়েন না, এটা আপনার নিজের উপর জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা আল্লাহকে ভুলে যায় যখন ফাআনসাহুম আনফুসাহুম, যদি তারা যদি তাদের রবকে ভুলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভুলিয়ে দেন। আল্লাহ তাআলা তাদেরকে তাদের নিজেদেরকে ভুলিয়ে দেন। আপনি দেখেন না যে এই লোকগুলো জুয়া খেলে তাদের নিজেদেরকে তারা ধ্বংস করে দেয়, যারা মদ খায় তাদের নিজেদেরকে তারা ধ্বংস করে দেয়, যারা লুট করে তারা তাদের নিজেকে ধ্বংস করে দেয়, যারা ডাকাতি করে তারা তাদের নিজেকে ধ্বংস করে, যারা জুলুম করে তারা দেশে থাকতে পারে না। দেখেন না ফেরাউন কিভাবে লোহিত সাগরে নিমজ্জিত হয়েছিল। ফেরাউন যদি চুজ করতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করতো, তাহলে সে সম্রাটই থাকতো এবং তার বংশধরেরাও সম্রাট থাকতো। এবং যারা এখন দেশ ছেড়ে পালিয়ে চলে গিয়েছে, তারা যদি মানুষের উপর জুলুম না করতো, মুগ্ধদেরকে হত্যা না করতো, তাইলে দেশ থেকে পালানোর কোনো কারণ তাদের ছিল না। মানুষ যখন জুলুম করে তখন তারা তাদের নিজের উপর জুলুম করে। আপনি যখন আপনার রবকে ভুলে যান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা জীবনকে আপনাদের জন্য কঠিন করে দেন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকির আপনার জন্য খোরাক, আপনার জন্য খাদ্য। এটা আপনার গোটা জীবনকে প্রশস্ত করে দেয়, এটা আপনার জীবনকে স্বাভাবিক করে দেয়, সুস্থ রাখে, আপনাকে কল্যাণ দিয়ে ভরপুর করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়ে আপনাকে ভরপুর করে দেন। আপনি কি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান না বোনেরা? একজন অবলা, একজন দুর্বলা, একজন শিশু নারী কন্যা, এমন যে তার মা তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করে দিলেন এবং তার কাফালাতের জন্য দায়িত্ব দেওয়া হলো জাকারিয়াকে। ওয়াকাফালা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। একটা শিশু, আপনাদের তো পরিণত বয়সে আপনারা উপনীত হয়েছেন। একটা শিশু মারিয়াম, একটা কন্যা শিশু, তার কাছে যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে যান, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পর দেখেন সেখানে খাদ্য আছে, তার কাছে রিজিক, ফল, এমন ফল যে ফল এই সিজনে থাকার কথা না। সেখানে যাওয়ার পর তিনি তাকে বললেন, মারিয়াম এগুলো কোত্থেকে এসছে? তিনি বললেন, আল্লাহর পক্ষ থেকে এসছে। আল্লাহর পক্ষ থেকে যদি মারিয়ামের কাছে রিজিক যায়, তাহলে আপনাদের কাছে কেন আসবে না? কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করা, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ থাকা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একান্তে কিছু সময় কাটানো, এটা আপনারা করেন, এই সুখ থেকে নিজেকে বঞ্চিত করবেন না। সুখ কেবল শরীরের ইস্যু না, এটা অনেক অনেক বেশি অন্তরের ইস্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকির আপনার অন্তরে সুখ তৈরি করে, আল্লাহর শুকর আপনার অন্তরে সুখ তৈরি করে। আল্লাহকে নিয়ে কেবল তিনি কিছু পার্সোনাল সলিটারি সময় কাটিয়েছেন, কেবল কিছু নির্জন সময় কাটিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, আমি আপনাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। আপনাদের নবীর কথা একবার চিন্তা করে দেখেন তো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পর হেরা গুহাতে তার কাছে লাইলাতুল কদরে কোরআনের সেই বাণী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এর মাধ্যমে নবুয়ত এবং রিসালাতের আগমন পর্যন্ত এই 15 বছর তিনি রমাদানে এবং শেষের বছরে প্রায় 6 মাস সেখানে গিয়ে কেবল আল্লাহর সাথে সময় কাটিয়েছেন, আল্লাহকে নিয়ে চিন্তা করেছেন, সৃষ্টিকর্তাকে নিয়ে, সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গোটা সৃষ্টিকুলের মধ্যে তাকে সেরা বানিয়ে দিয়েছেন। আপনি দেখেন না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিনের জন্য 40 দিনের জন্য তিনি তুরে সাইনাতে ডেকে নিয়েছেন। এবং ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা যে সকল নবীদের সাথে সরাসরি কথা বলেছেন, তোমাদের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন দেখেন না? সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এই কারণে আল্লাহ সুবহানাহুর সাথে নীরবে কিছু সময় কাটান, সেটা গভীর রাতে হোক, সকালবেলা হোক, অথবা অন্য কোনো যখন দরজাটা বন্ধ করে কোলাহল মুক্ত হয়ে কেবল আল্লাহর সাথে সময় কাটান, দেখবেন আপনার গোটা রাজ্য জুড়ে, আপনার গোটা জীবন জুড়ে কেবল শান্তি এবং প্রশান্তি। সাজদায় লুটিয়ে পড়ুন, সালাতে লুটিয়ে পড়ুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনাকে সুখ দিয়ে ভর্তি করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন লোকেরা কষ্ট দিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন। তিনি বেলালকে ডেকে বলতেন, আকিমিস সালাতা আরিহনা বিহা বেলাল, বেলাল আমার মনটা খুব খারাপ, লোকেরা আমাকে কষ্ট দিয়েছে, একটু নামাজের ব্যবস্থা করো। নামাজ আদায় করলে তার মনের কষ্টগুলো দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিসি, তার জীবনকে অনুসরণ করা, এটাই আমাদের জন্য মুক্তি, এটাই কেবল আমাদের জন্য কল্যাণ। এভাবেই কেবলমাত্র আমরা আমাদের নিজেদেরকে সফলতায় নিয়ে যেতে পারি। 2 নম্বর যে 3টে জিনিস আমি আলোচনা করব, প্রথম বিষয়টাকে আমি কেবল এতটুকুতে ছেড়ে দিই, প্রিয় ভাইরা, নামাজকে গুরুত্ব দেন। নামাজ আপনার জীবনকে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড করে দেবে। আল্লাহ জিকিরকে, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার সব কথা বলুন, আল্লাহর সাথে এমন রিলেশন তৈরি করুন যে আপনি সব কথা আল্লাহকে বলতে পারেন। ফেসবুকে বলার দরকার নাই, টুইটারে বলার দরকার নাই, এগুলো আল্লাহকে বলেন, যিনি সব কিছুর মালিক। ওয়ালিল্লাহিল মুলকু, লিল্লাহিল মুলকু, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল ক্ষমতা কেবল তার, মালিকানা কেবল মালাকুত আস-সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছুর মালিক তিনি। তার কাছে আপনার কষ্টের কথাগুলো বা আপনার প্রয়োজনের কথাগুলো কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেন এবং প্রথমে তাকে স্মরণ করেন। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন। যদি আল্লাহকে আপনি ভালোবাসতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। আল্লাহ যখন আপনাকে ভালোবাসেন, তখন জমিনের মানুষের অন্তরে আল্লাহ তাআলা আপনার ভালোবাসা তৈরি করে দেবেন। মানুষ তখন আপনাকে দেখবে না, কিন্তু আপনাকে ভালোবাসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আপনার বন্ধু হয়ে যাবেন। আর তিনি যদি আপনার বন্ধু হন, তখন কে আছে এই পৃথিবীতে যে আপনার ক্ষতি করতে পারে? কে আছে এই পৃথিবীতে? গোটা পৃথিবী যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। কিন্তু আল্লাহকে শত্রু বানিয়ে অন্য কাউকে বন্ধু বানাবেন না। অন্য কাউকে বন্ধু বানালে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। যেমনি ওই পৃথিবীর তাবৎ পাওয়ারফুল শক্তিধরদেরকে কেউ বাঁচাতে পারেনি, শক্তিধর রাষ্ট্রগুলো তাদের পক্ষে থেকেও তাদেরকে বাঁচাতে পারেনি, কেউ বাঁচাতে পারবে না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচাতে না চান। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার পক্ষে রাখার জন্য আল্লাহকে ভালোবাসুন। আল্লাহকে ভালোবাসলে কি হয়? আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ যখন আপনাকে ভালোবাসেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাত হয়ে যান যে হাত দিয়ে আপনি ধরেন, আপনার চোখ হয়ে যান যে চোখ দিয়ে আপনি দেখেন, আপনার পা হয়ে যান যে পা দিয়ে আপনি হাঁটেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যদি আপনি হেঁটে যান, আল্লাহ তাআলা আপনার দিকে দৌড়ে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আপনার সকল প্রয়োজনগুলো তার প্রয়োজন মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করে দেন। আল্লাহর কাছে তখন আপনার চাওয়া লাগে না। আল্লাহর কাছে আপনি এমন প্রেস্টিজিয়াস হয়ে যান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রয়োজনগুলো তিনি নিজে যেহেতু জানেন, তিনি আপনার চাওয়ার আগেই তিনি ভাবেন যে আমার বান্দা আমার কাছে বলবে, ও বলার প্রয়োজন নেই, আমি বলার আগে ওর সমস্যার সমাধান করে দেই। এরকম একটা এমন একটা জায়গায় স্টেটাসে আপনাদের নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে নিয়ে যাওয়া আপনাদের দরকার, প্রিয় ভাইরা। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার জন্য, তার এই যে আজকে আরাকান এবং গাজা অন্যান্য জায়গার কথা বলা হচ্ছে, উম্মার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ কেমন ছিল আর আপনাদের দরদ কি? এই যে আপনাদেরকে বলে আপনাদেরকে কংগ্রাচুলেশন জানাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার তিনি বললেন, ওয়াদিতু, আমি চাই, আন লাকিতু ইখওয়াতি, আমার ভাইদের সাথে যদি আমি সাক্ষাৎ করতে পারতাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল আলাসনা ইখওয়ানাকা, আমরা কি আপনার ভাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা আমার ভাই না, ওয়ালাকিন্নাকুম আসহাবি, তোমরা আমার সাথী। আমার ভাই তো যারা আমাকে দেখবে না কিন্তু আমার প্রতি ঈমান আনবে। এই যে আপনারা, আল্লাহ রাসূল আপনাদেরকে ভাই বলে সম্বোধন করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মার মধ্যে আমার জন্য সবচেয়ে আসাদ্দু হুব্বান লি, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে তারাই যারা আমাকে না দেখেও আমার প্রতি ঈমান আনবে এবং তারা তাদের জীবন এবং সম্পদ সব কোরবানি করে দিতে চাইবে কেবল আমাকে এক নজর দেখার জন্য। এবং দেখেন না আপনারা, এই গোটা পৃথিবীতে মুসলমানরা এমন একটা জাতি, তারা সব কিছু সহ্য করতে পারে। তার এমনকি তাদের পিতা মাতাকে কেউ যদি গালি দেয়, তাইলেও তারা সহ্য করে নেয়। কিন্তু তাদের নবীকে কেউ যদি গালি দেয়, নবীর প্রতি কেউ যদি আঙ্গুল তুলে একবার তাকায়, আঙ্গুল যদি ধরে, অথবা যদি একটা বাঁকা চোখে তাকায়, তাহলে সেই চোখগুলো তার তুলে ফেলে। কেউ যদি কোনো আঙ্গুল বাঁকা করে, তাহলে আঙ্গুলটা তারা ভেঙে ফেলে।
গোটা পৃথিবী যেখানে কিভাবে বিক্ষুব্ধ হয়ে যায়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন আপনাদেরকে ভালোবাসতেন, তিনি কেমন কি পরিমাণ তিনি আপনাদেরকে ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদছেন, সেজদা লুটিয়ে পড়ে কাঁদছেন। জিবরিল আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদছেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বাধীনতা দিচ্ছেন। সকল নবীদেরকে, অন্য এক বর্ণনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ তাআলা হঠাৎ এক রাতে আমাকে জাগিয়ে তুললেন এবং বললেন, আমি সকল নবীদেরকে একটা করে অপশন দিয়েছিলাম যে পৃথিবীতে তারা যা চাইবে তাই তাদেরকে দেওয়া হবে। আমি আপনাকে এরকম একটা অপশন দিচ্ছি, আপনি এই অপশনটা গ্রহণ করুন, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। তিনি বলেন, হে আল্লাহ, আমি আমার উম্মতের জন্য শাফাআতের অপশনটা নিলাম। কিয়ামতে আমি দুনিয়াতে কিছু চাই না, আমি কিয়ামতে আখিরাতে আমার উম্মতের জন্য শাফাআত, সুপারিশের অপশনটা আমি নিচ্ছি। আবু বকর শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার শাফাআত, শাফাআত কিভাবে চাইবেন? তিনি বলেন, আমি কিয়ামতের দিন আল্লাহকে বলবো, আল্লাহ তুমি না বলেছো দুনিয়াতে আমি যা চাই তাই দেবে, আমি তো সেটা আখিরাতের জন্য বরাদ্দ করে রেখেছি, এবার আমি আখিরাতে আমার উম্মার জন্য মুক্তি তোমার কাছে কামনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে একবার একদল লোক সাবেত আল বুনানি সহ, তাবেঈ সাবেত আল বুনানি সহ তারা আসেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মাবাদ আল মুজানি তিনি বর্ণনা করছেন, মাবাদ বিন হেলাল আল মুজানি তিনি বলেন, আমরা একদল বসরি আনাস রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম এবং তার কাছে সাক্ষাৎ করলাম। তাকে বললাম যে আপনি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, সুপারিশ সংক্রান্ত হাদিসটা বলুন তো। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা একটু ঠিকমতো এবার পরিপাটি হয়ে বসছিলেন এবং বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, লোকরা দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে এবং বলবেন, ইগফির লানা ইলা রাব্বিকা ইয়া আদম, হে আদম আপনি তো আমাদের প্রথম বাবা, আপনি আমাদের আদি পিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জন্য আপনি ক্ষমা চান, আমাদের জন্য ক্ষমা চান। তিনি বললেন, লাস্তু লাহা ইশফা লানা ইলা রাব্বিকা, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আপনি সুপারিশ করুন। তিনি বললেন, লাস্তু লাহা, না আমি এটা করতে পারবো না, বরং তোমরা যাও আলাইকুম বি ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের কাছে যাও, ফাইন্নাহু খলিলুর রহমান, কারণ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিল, বন্ধু। তারা বলেন যে আমরা ইব্রাহিমের কাছে গেলাম, আমরা তারপরে লোকেরা ইব্রাহিমের কাছে যাবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলবে লাস্তু লাহা, না আমি এটা বলতে পারবো না, বরং তোমরা যাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ফাইন্নাহু কালিমুল্লাহ, কারণ আল্লাহ তাআলা তার সাথে কথা বলেছেন। লোকেরা এবার মুসার কাছে যাবে, মুসা বলবেন লাস্তু লাহা, না আমি কিছু বলতে পারবো না। তোমরা ঈসার কাছে যাও, ফাইন্নাহু রূহুল্লাহি ওয়া কালিমাতুহু, কারণ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল রূহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল বাণীর মাধ্যমে তিনি সৃজিত হয়েছেন। তারা ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, ঈসা আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, না আমি কিছু বলতে পারবো না। আলাইকুম বি মুহাম্মাদিন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যখন লোকেরা ছুটে যাবে মুহাম্মাদের কাছে, রাসূল বলবেন আনালাহা আনালাহা, হ্যাঁ আমি এটার অধিকার রাখি, আমি তোমাদের পক্ষে কথা বলবো আজ। তিনি এবার বলবেন, এরপর আমি সেজদা লুটিয়ে পড়বো আরশের নিচে, আমি সেজদা লুটিয়ে পড়ার পর ফাআখিরু লাহু সাজিদান, আমি আল্লাহর কাছে সেজদা লুটিয়ে পড়বো এবং আল্লাহকে বলবো আমি তোমার কাছে সুপারিশ করতে চাই। আল্লাহ সুবহানাহু বলবেন, আচ্ছা বলেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, এ মুহাম্মদ আপনি আপনার মাথা তুলুন, কুল তুসমা, আপনি বলুন কি বলতে চান, আপনার কথা শোনা হবে। সাল তোতা, আপনি যা চান আপনাকে তাই দেওয়া হবে। ইশফা তো শাফা, আপনি সুপারিশ করতে চান, আপনি যা সুপারিশ করেন তাই আজকে কবুল করে নেওয়া হবে। তিনি বললেন, এরপরে আমি বললাম, ইয়া আল্লাহ, তাহলে আমার উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন, আমার উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলবেন, ইনতালিক, যান, আপনি যান জাহান্নামের দিকে যান, এবং ফাখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালু শাঈরাতিন মিন ঈমানিন, আপনি যান সেখানে গিয়ে দেখেন কার অন্তরে একটা জবের পরিমাণ ঈমান আছে, যার অন্তরে, এদের সবাইকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। তিনি বলেন, ফাআনতালিক, আমি যাব এবং সেখান থেকে আমি বের হয়ে করে নিয়ে আসবো লোকজনকে। ফাআউদু, অতঃপর আমি আবার ফিরে আসবো, এসে আবার আমি সেজদা লুটিয়ে পড়বো। আবার আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ আবার সেজদা লুটিয়ে পড়লেন কেন? আপনার কি লাগবে বলেন, আপনি আমার কাছে চান, আমি আপনাকে তাই প্রদান করব, এবং আপনি আমার কাছে সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলবো আল্লাহ উম্মতি উম্মতি, এবং তিনি বললেন, আমি সেই দিন আল্লাহর এমন কিছু কথা বলে প্রশংসা করবো যেটি আমি এখন জানি না, সেই দিন আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দেবেন, ওগুলো বলে আমি আল্লাহর প্রশংসা করব এবং আল্লাহর কাছে চাইবো। আল্লাহ বলবেন, ইরফা রাসাক কুল তুসমা সাল তুতা ইশফা তো শাফা, আপনি বলেন, আপনি যা বলবেন তাই কবুল করে নেওয়া হবে। আমি বলবো উম্মতি উম্মতি, আল্লাহ বলবেন, যান, ঠিক আছে, আপনি জাহান্নাম থেকে তাদেরকে বের করে নিয়ে আসুন যাদের অন্তরে মিসকালু যাররাতিন আও খারদালিন মিন ঈমান, যাদের অন্তরে তিল পরিমাণ, সরিষার বীজ পরিমাণ ঈমান যাদের অন্তরে আছে, এদেরকে বের করে নিয়ে আসুন। আমি যাব, আমি তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবো। এরপরে এসে আবার আমি সেই প্রশংসা করে আল্লাহ তাআলার কাছে সেজদা লুটিয়ে পড়বো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাকে বলবেন, আপনি বলেন কি বলতে চান, আপনি চান কি চান, আমি তাই আপনাকে প্রদান করব। আমি আবার বললাম যে আবার বলবো আল্লাহ উম্মতি উম্মতি। এবার তিনি আমাকে বলবেন, যান জাহান্নাম থেকে তাদেরকে বের করে নিয়ে আসুন যাদের অন্তরে আদনা আদনা আদনা
খেয়াল করবেন, আদনা আদনা আদনা, একবারে সামান্য 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 পরিমাণ যাদের অন্তরে ঈমান আছে, এদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসুন, আমি তাদেরকে বের করে নিয়ে আসবো। এই হাদিস বলা শেষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সাবেত আল বুনানি সহ সবাই বের হয়ে নিয়ে আসলেন। তারা সেখান থেকে বের হয়ে আসার পর তারা বললেন, হাসান আল বসরি তো এই যে এখানেই থাকেন, আমরা চলুন তার সাথে একটু সাক্ষাৎ করে আসি। হাসান আল বসরির কাছে তারা গেলেন। সহিহুল বুখারীর হাদিস, সহিহুল বুখারী, সহিহ মুসলিমের হাদিস। হাসান রাদিয়াল্লাহু তাআলা হাসান আল বসরির কাছে তারা গেলেন। যাওয়ার পরে হাসান আল বসরিকে গিয়ে বললেন, জানেন আনাস আমাদেরকে কি বলেছে? বলে যে শাফাত সংক্রান্ত এই হাদিস বলেছে। বলে বলো তো কি বলেছে? বলে আমরা তখন হাদিসটা বলবো। বলার পরে এরপরে হাসান আল বসরি বলবেন, আরো কি আছে বলো। বলে না, তিনি তো এতটুকু বলেছেন, এর বাইরে বলেন নাই তো। তিনি বললেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন থেকে 20 বছর আগে আমাকে হাদিসটি বলেছেন, আমি গত 20 বছর পর্যন্ত হাদিসটি বলছি, তিনি মনে হয় ভুলে গিয়েছেন, অথবা তিনি তোমাদেরকে ইচ্ছা করে একটা অংশ বলেন নাই, আরেকটা অংশ আছে। বলে আরেকটা অংশ কি? বলে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সিজদায় লুটিয়ে পড়বেন। সিজদায় লুটিয়ে পড়ার পর আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, সবই তো দিয়ে দিলাম, এবার কি চান আপনি বলেন, আপনার কি লাগবে আপনি আমাকে বলেন। তখন রাসূল বলবেন, উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। আল্লাহ তাআলা এবার রাসূলকে রক্ষা করে বলবেন, ফাবি ইজ্জতি ওয়া জালালি ওয়া ইজমতি ওয়া কিবরিয়াই, আমার সম্মান, আমার মর্যাদার এবং আমার অহংকার সবকিছুর শপথ করে আমি বললাম, লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে অন্তর থেকে আমার প্রতি বিশ্বাস করে, আমি তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে দিয়ে দেব। আপনার উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সদা সর্বদা আপনাদেরকে নিয়ে, উম্মাহকে নিয়ে কষ্ট করেছেন। একবার মদিনায় দুর্ভিক্ষ হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার অবস্থা দেখে এরকম মনে হয় যে তিনি কিচ্ছু খাচ্ছেন না। জুমার ময়দানে তিনি আসছেন, জুমার ময়দানে তিনি কুজু হয়ে দাঁড়াচ্ছেন, মানে তিনি ঠিক মতো দাঁড়াতে পারছেন না। তিনি তার পেটকে লক্ষ্য করে বলেন, কেরকের আওলা তু কারকের, হে পেট তুমি যতই কেরকের করো না কেন, আমি তোমার আল্লাহর কসম তোমাকে আমি খাবার দেব না, যতক্ষণ না মদিনার আনসারি ঘরে যথেষ্ট পরিমাণ খাবার যাবে, ততদিন পর্যন্ত তোমার পেটে আমি এক ফোঁটা খাবার দেব না। উম্মাহকে নিয়ে আপনার রাসূল এবং রাসূলের সাহাবীরা তারা এইভাবে কেঁদেছেন, তারা এইভাবে কাজ করেছেন, কিন্তু আমাদের অবস্থা কি? এই উম্মাহ চারদিকে মার খায়, কিন্তু তারপর আমরা আছি কি নিয়ে বলেন তো? এই যে ইয়াং জেনারেশন, এমন একটা সময় আপনাদের যাচ্ছে, আপনাদের জানেন না, বুঝেন না কি করছেন, অবসেসড, পাগলের মতো একটা অবস্থা হয়ে আছি আমরা জানি না আমরা কোন দিকে যাচ্ছি। এই উম্মার জন্য কি আপনাদের কিছুই করণীয় নাই? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। আপনাদের নবীর জীবনীটা একবার দেখেন তো, তিনি কি করেছেন? তিনি নবুয়তের মিশন পাওয়ার পরিবর্তে তাকে লোকের আস-সাদিক আল আমিন বলতো, পরম বিশ্বাসী, পরম বিশ্বস্ত, পরম সত্যবাদী। এবং লোকেরা তাকে লক্ষ্য করে বলেছে, আবু সুফিয়ান 7ম হিজরিতেও যখন হেরাক্লিয়াসের সাথে সিরিয়াতে গিয়ে দেখা করে, হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে, তখনও তার সাথে এর মধ্যে 3-4টা যুদ্ধ হয়ে গিয়েছে, এবং সবচেয়ে ভয়াবহ তখনও তিনি জীবিত সবচেয়ে শক্তিশালী শত্রু। পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। বললেন আবু সুফিয়ানকে, হেরাক্লিয়াস বললেন, তোমরা কি কোনোদিন তাকে মিথ্যা কথা বলতে শুনে, হাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিবি ক্বাবলা ইয়াকুলা মা ক্বালা, তিনি নবুয়তের দাওয়াত দেওয়ার পূর্বে তোমরা কি কখনো তাকে মিথ্যা কথা বলতে শুনেছো? তিনি আল্লাহর কসম এই পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। তিনি বললেন, হালকানা ইয়াকদিরু, তিনি কি কোনোদিন গাদ্দারি করেছেন? কোনোদিন মানুষের সাথে গাদ্দারি করেছেন, ওয়াদা দিয়ে ভঙ্গ করেছেন, মানুষের ক্ষতি করেছেন? বলে না, আল্লাহি, এই কাজটা তিনি কোনোদিনই করেন নাই। শত্রুরা যদি তার পক্ষে এই সাক্ষী দিয়ে থাকে, তাহলে আপনাদের পক্ষে, আপনাদের বন্ধুরও কি সাক্ষী দেবে কিনা? আপনাদের চরিত্রের ব্যাপারে, চরিত্র উন্নয়ন তো করতে হবে। আপনি উম্মার জন্য কাজ করতে হলে আপনি নিজকে বিনির্মাণ করতে হবে, আপনার সময়কে কাজে লাগাতে। আপনি সময়টা কোথায় কাটাচ্ছেন? আপনাদের গোল্ডেন টাইম অফ ইউর লাইফ, আপনার জীবনের শ্রেষ্ঠতম সময়ে, এটা তো আপনার খেলাধুলার সময় না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো তোমাদেরকে এমনি আমি বানাইছি? তোমরা কেবল খেলাধুলা করবা, খেলাধুলা দেখবা, কেবল গেমস এন্ড স্পোর্টস, কম্পিউটার গেমস, এগুলো করে তোমরা সময় কাটাবা? আমি কি তোমাদেরকে এই জন্য বানিয়েছি? তোমরা কি এটাই মনে করছো? না, আমি তোমাদেরকে এই জন্য বানাই নাই। তোমাদের একটা বিশাল লক্ষ্য এবং উদ্দেশ্য আমি বানিয়েছি। আপনারা যদি এই খুলনা ইউনিভার্সিটিতে আজকে আলে এতেসামের আয়োজনে আজকের যেই সম্মেলন হচ্ছে, এখান থেকে যদি আপনারা এই শিক্ষা নেন যে না, আমরা রাসূলের একজন সত্যিকারের উম্মাহ হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উম্মার জন্য কেঁদেছেন, রাসূলুল্লাহ যেমন উম্মার জন্য তিনি কেঁদেছেন, অসংখ্য ঘটনা আছে। আমি তো সময় আপনাদের ধৈর্য ছুটির কারণ আমি ঘটাতে চাই না, ধৈর্য ছুটির কারণ আমি হতে চাই না, সে কারণে আমি একেবারে ভেরি প্রিসাইজলি এবং শর্টলি
আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আপনাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মার জন্য, তিনি মানুষের জন্য কেঁদেছেন। তিনি মানুষের জন্য কেঁদেছেন। তিনি মানুষকে, আল্লাহর দ্বীনের প্রতি, মানুষকে মুক্তির জন্য তিনি কি না করেছেন। এক বেদুইন এসে রাসূল ইসলামকে বললেন, তার কোনো একটা প্রয়োজন ছিল, টাকা পয়সা লাগবে। রাসূল ইসলামকে বললেন আমাকে একটু দেন। রাসূল ইসলাম তাকে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, এবং তিনি তাকে দিলেন। দেওয়ার পর বললেন, রাসূল বললেন আহসানতু ইলাইকা, আমি কি তোমাকে যথেষ্ট পরিমাণ দিয়েছি? বেদুইন তো একটু কর্কশ ভাষী হয়। বললেন লা ওয়ালা আজমালতা, আপনি তো ঠিক মতো যথেষ্ট দেনও না, সুন্দর আচরণও করেন না। সাহাবায়ে কেরাম খুবই ক্ষিপ্ত, তাকে ধরতে যাবে, মারতে যাবে। রাসূল বললেন না, কিচ্ছু বলবে না। তিনি তাকে হাত ধরে ঘরে নিয়ে গেলেন। বললেন ভাই, তুমি আমাদের কাছে এসছো, আমাদের যতটুকু সামর্থ্য ছিল তা দিয়েছে, আরো লাগলে বলো, কিন্তু মানুষের সামনে এভাবে তো কথা বলতে নাই। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, তোমাকে আরো দেই। তিনি আরো ঘর থেকে যা আছে সব দিয়ে দিলেন। বলে এখন কি যথেষ্ট হয়েছে? বলে হ্যাঁ। তুমি এখন কি বলবা? বলে আমি এখন আপনার জন্য দোয়া করবো, জাযাকাল্লাহু খায়রান মিন মালিন ওয়া আহলিন, আল্লাহ তাআলা আপনাকে পরিবার এবং সম্পদ দিয়ে উত্তম বিনিময় দান করুন। তুমি আচ্ছা ঠিক আছে, তুমি এবার বাইরে যাবা, যা মানুষের সামনে এই কথাটাই বলবা, কারণ লোকেরা একটু ক্ষিপ্ত হয়ে আছে তোমার ব্যাপারে, তারা একটা সুধারণা পোষণ করুক। তিনি এবার তাকে নিয়ে গেলেন এবং নিয়ে যাওয়ার পরে বললেন, বলো তোমাকে আমি তো আরো দিয়েছি, এবার তুমি সন্তুষ্ট কিনা? বলে হ্যাঁ সন্তুষ্ট, এবং দোয়া করে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের এবং আমার উদাহরণটা কি জানো? উদাহরণটা হলো কম যে একজন ব্যক্তির তার একটা উট হারিয়ে গিয়েছিল। ওই উটটাকে খোঁজার জন্য ওইখানে অনেক লোক গিয়েছে। ওই লোকের ভিড়ের কারণে ওই উট আরো পালিয়ে যাচ্ছে, ফলে আর উট পাওয়া যাচ্ছে না। পরে ওই লোকটা অন্য লোকদেরকে বলল, ভাই আপনারা একটু জানতো, আমার উটটা আমারই খুঁজতে দেন। পরে তিনি একটু খাবার নিয়ে আসলেন, ওট তখন আসলো, ওটেরে তিনি রশি পরিয়ে তারপরে বাসায় নিয়ে আসলেন। তোমরা এরকম, তোমরা মানুষের ইসলাম থেকে দূরে সরিয়ে দাও কেন? তোমরা মানুষের ইসলামে নিয়ে আসতে পারো না? আবু তবিল নামক একজন বৃদ্ধ সাহাবী তার কাছে আসলেন, বৃদ্ধ ঠুলঠুলি পোড়া, একটা হাতে লাঠি দিয়ে আসলেন। গোটা জীবন ধরে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো গুনাহ নাই, হাজাতান ওয়ালা দাজাতান, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমার, গাদারাত ওয়া ফাজারাত, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমার গোটা জীবন জুড়ে আমি করি নাই। হাল মিন তাওবাতিন, আমার কি তওবা আল্লাহ তাআলা কবুল করে নেবেন? রাসূল বলেন, আসলাম তো, তুমি কি ইসলাম গ্রহণ করো নাই? তুমি কি ইসলামই শুধু গ্রহণ করছি? ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আপনি আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও এখন থেকে ভালো কাজ করবা। বৃদ্ধ, একেবারে ঠুলঠুলি বৃদ্ধ, বললেন যাও এখন থেকে ভালো কাজ কর, আর কিছু করতে হবে না, যাও এখন থেকে ভালো কাজ কর। তোমরা তার মানে আমার সব গুনাহ মাফ হয়ে গেছে? বলে হ্যাঁ, তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। এই বৃদ্ধ লোকটা যাচ্ছেন, বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, ভাবতেই পারে না যে সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছেন। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা যতদূর পর্যন্ত তাকে দেখতে পেয়েছি ততদূর পর্যন্ত তার ওই আওয়াজ শুনতে পেয়েছি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মানুষ! হোপ, অপটিমিজম, মানুষের মধ্যে পজিটিভিজম মানুষের মধ্যে তৈরি করে দেয়। আমরা তো এখন কেবলমাত্র খোঁজাখুঁজিতে ব্যস্ত। এই যে আপনারা দেখেন ইয়াং জেনারেশন, ফেসবুকে আপনারা করেন কি? সোশ্যাল মিডিয়াতে আপনাদের কাজ কি? আপনাদের কাজ একটাই, অমুকের বিরুদ্ধে মন্তব্য, তমুকের বিরুদ্ধে বিচুদ্গার, এগুলো ছাড়া কোনো কিছু নেই। অথচ আপনার রাসূলের পলিসি কি ছিল? তিনি করেছেন কি? প্রিয় ভাই বন্ধু, আপনারা যদি অনেক অপরাধ করে থাকেন, তাহলে আপনাদেরকে আমি বলবো আল্লাহ সুবহানাহু ছায়ার তলে আসুন। আপনি আপনার নিজকে পবিত্র করার বিশাল অপার সম্ভাবনা নিয়ে, অপার সেই মাগফিরাত, ক্ষমা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। এক যুবক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হালাক তো, আমি ধ্বংস হয়ে গেছি। বলে কি করছো? বলে আমি রাস্তায় ওই জায়গায় একটা সুন্দরী মেয়েকে দেখে আমি তার জাবড়ে ধরে চুমু দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত অপরাধ করছো তুমি ইয়া রাসূলুল্লাহ? রাসূল চুপ করে আছেন, কিছু বলছেন না। ইয়াং ম্যান ভাবলেন যে সর্বনাশ, করবো কি, কিছুই বুঝতে পারছি। তিনি চলে যাচ্ছিলেন, এর মধ্যে রাসূল তাকে ডাকলেন, এই আসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তুমি এরকম একটা অপরাধ করেছো, তোমার পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, কারণ তোমার অন্তর আল্লাহ তাআলা দেখেছেন। অন্তর দেখে দেখছেন যে তোমার অন্তরের দিক থেকে তুমি পবিত্র, পরিশুদ্ধ হতে চাও। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন যে তুমি যদি সকাল এবং সন্ধ্যায় নামাজ আদায় করো, এই নামাজের কারণে আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দেবেন। আপনি আল্লাহকে কেন ফিল করতে পারেন না? আপনার গুনাহ আছে, সমস্যা কি? আপনি গুনাহ করেছেন, কিন্তু ফিরে আসুন না। তাযাক্কারু ফাইযাহুম মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযাহুম মুবসিরুন। যদি আপনি গুনাহ করার পর
যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার অন্তরে নূর তৈরি করে দেবেন। এই নূর দিয়ে আপনার এই লাইট প্রয়োজন নেই, এই নূর দিয়ে আপনি সবকিছু দেখতে পাবেন। আপনি দেখেন না মায়েজ অথবা ওই যে মাখজুমিয়া গোত্রের ওই নারী, তারা উভয়ই জেনা করেছিল। জেনা করার পর মাখজুমিয়া গোত্রের ওই নারী অথবা মায়েজ, তিনি যখন গুনাহ করেছেন এবং তাকে যখন এই গুনার কারণে, অর্থাৎ তিনি জেনা করেছেন, জেনার কারণে যা করা হয় অর্থাৎ তাকে পাথর মেরে হত্যা করা, এটা যখন করা হলো, সাহাবায়ে কেরামরা তাকে নিয়ে বিরূপ মন্তব্য করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়েজ যেই তওবা করেছে, এই তওবা যদি গোটা উম্মার মাঝে যদি এই তওবাটাকে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে উম্মার জন্য এই একটা তওবাই যথেষ্ট। তওবার লেভেল কি! মাখজুমিয়া গোত্রের নারী যেই তওবা করেছে, এই তওবা যদি মদিনার শ্রেষ্ঠতম 70 জন মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়, এই 70 জন মানুষের জন্য একটা তওবাই যথেষ্ট হয়ে যাবে। আপনি আল্লাহ সুবহানাহু, আপনার বয়স তো এখন যেই বয়স, এই বয়স আল্লাহ তাআলা প্রচন্ড ভালোবাসেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাদেরকে ভিআইপি হিসেবে ট্রিট করবেন, তোমাদের একদল হচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে ইয়াংরা, যারা আল্লাহর ইবাদতে তাদের সময়টা কাটায়। আমি বলি না যে আপনার পড়াশোনা সব বাদ দিয়ে এটা করবেন, পড়াশোনাটাকে ইবাদতের পার্ট বানান, পড়াশোনাটাকে ইবাদতের পার্ট বানান। জীবনের লক্ষ্যটা ঠিক করে আপনি মুসলিম উম্মার জন্য সম্পদ হয়ে যান না। আপনি একটা খালিদ ইবনে ওয়ালিদ কেন হবেন না? একটা ওমরের কি পরিমাণ প্রয়োজন আছে? একজন আবু বকরের, এই বৃদ্ধরা আবু বকর হবে, কিন্তু আপনারা কি একজন ওমর হতে পারেন না? আপনারা কি একজন সালেহুদ্দিন আইয়ুবী হতে পারেন না? একজন মোহাম্মদ বিন কাসেম আপনারা হতে পারেন না? কেন হতে পারবেন না? আপনারা সেই যোগ্যতা তো আপনাদের আছে, সেই রক্ত আপনাদের মধ্যে প্রবাহিত। কেবল ইন্টেনশন, কেবল নিয়তের অভাব, কেবল টাইম ম্যানেজমেন্টের অভাব, কেবল পারপাসের অভাব, কেবল মিশনের অভাব, কেবল দৃষ্টির অভাব, কেবল ফোকাসের অভাব। এই সিদ্ধান্ত আপনারা নেন, আজকে থেকে আপনাদের নিজেদেরকে আপনারা প্রস্তুত করা শুরু করে দেন। মুসলিমদের ব্যাপারে ভাবুন, মনে রাখবেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। মুসলমানদের জন্য আপনার অন্তরে যদি টেনশন না থাকে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কসম ওরা ঈমানই না। প্রিয় ভাই, আপনার রোহিঙ্গা ভাইয়েরা মার খাচ্ছে, আরাকানিরা মার খাচ্ছে, অথবা হিল ট্যাক্সে মুসলিমরা মার খাচ্ছে, অথবা গাজায় মার খাচ্ছে, আপনি তখন সিনেমা দেখতেছেন। ইউ আর ডেড, আপনি মৃত। বিলিভ মি, আপনি মৃত। এই জীবন কোনো কাজে লাগবে না। এই জীবন তো শুকরেরও আছে, কুকুরেরও আছে, এগুলো তো ইহুদি খ্রিস্টানদেরও আছে। এই জীবন লাভ কি? এরকম বিলিয়নস অফ পিপল যদি গোটা পৃথিবীতে থাকে, এই পৃথিবীর কিচ্ছু যায় আসে না। একটা ওমর যদি এই পৃথিবীতে থাকে, অথবা একজন যদি মুয়াবিয়া থাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন রোমান সম্রাট, ওই যে ওয়েস্টার্ন রোমান সম্রাট, তৎকালীন ইউরোপ জুড়ে যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যের একজন লোক, সাম্রাজ্যের সম্রাট একজন মুসলমানকে কেবলমাত্র মুসলিম এই শাসনাধীন অঞ্চল থেকে ধরে নিয়ে গিয়েছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠিয়েছেন সেখানে রোমান সম্রাটকে, আমার ওই লোককে ফেরত দাও। যদি ওই লোককে ফেরত না দাও, তাহলে তোমার এই লোককে তুমি যদি 7 জমিনের নিচেও যদি তাকে লুকিয়ে রাখো, ওইখান থেকে ধরে এনে জনসম্মুখে আমি তাকে ফাঁসি দিয়ে হত্যা করব। ওরা থর থর করে কাঁপত এই মুসলমানদের জন্য। গোটা পৃথিবী 1200 বছর যারা চালিয়েছে, তারা আজকে কেন মার খাবে? মার খাচ্ছে কেবল আপনারা কেন জাগবেন না? আপনার কেন রক্তক্ষরণ হবে না? রাতের অন্ধকার কেন আপনি কেঁদে বলবেন, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও? আমার বন্ধু, একজন বন্ধু সেদিন আমাকে গল্প করছিলেন, কোন একটা ইউনিভার্সিটি তিনি ভর্তি হয়েছেন। সেই ইউনিভার্সিটিতে ফ্যাসিস্টদের আমলে কেবল ইসলাম প্র্যাকটিস করলে, নামাজ পড়লে প্রচন্ড জুলুম অত্যাচার হতো। তিনি আমাকে বলেছিলেন, আমি ওইখানে ঢোকার পরে আমি বলেছিলাম, এই দোয়া প্রতিদিন পড়তাম, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তিনি বললেন, যখন আমি বের হয়ে এসেছি ওই ইউনিভার্সিটিতে, ইসলামের বিপক্ষে কথা বলার মতো আর লোক খুঁজে পাওয়া যায় না। আপনি কেন এটা করবেন না? আপনার তো অধিকার আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের অত্যাচার থেকে বেঁচে তিনি যখন মাদায়েনে গেলেন, একটা গাছের নিচে তিনি বসে কেবল বললেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, আমি অসহায়, তোমার কাছেই কেবল আমি কল্যাণ চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াং ম্যান, তার জন্য বিয়ের ব্যবস্থা করে দিলেন, চাকরির ব্যবস্থা করে দিলেন, আবাসনের ব্যবস্থা করে দিলেন, শ্বশুর শাশুড়ি পরিবারের ব্যবস্থা করে দিলেন, এবং সম্ভ্রান্ত ভাবে তিনি যেন তার জীবন কাটাতে পারেন এই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। কেবল একটা দোয়া, রাতের অন্ধকারে এই দোয়া আপনি কেন করবেন না? আল্লাহ সুবহানাহু কাছে কেন আপনি প্রার্থনা দুহাত তুলে কেন বলবেন না? যাকা তুআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। যাকা তুআমাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহু। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি আপনি ফোকাসে রাখেন, অ্যাটেনশনে রাখেন, আল্লাহ তাআলা আপনাকে ঠকাবেন না। আল্লাহ তো এমনিতে, আপনি চান না তারপর আপনাকে সৃষ্টি করেছেন, আপনি চান না তারপর আপনাকে দিয়েছেন, আপনি চাইলে কি পরিমাণ দিতে পারেন? আপনি তার জন্য যদি আপনার নিজকে উৎসর্গ করে দেন, তাহলে তিনি আপনার দায়িত্ব নিয়ে আল্লাহু ইয়াতাওয়াল্লাস সালিহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহদের বন্ধুতে পরিণত হন। আর তিনি যদি কারো
কাউকে তার বন্ধু হিসেবে বানান, তাইলে তার জীবনে সংকট থাকে কই? তার জীবনে সংকট থাকে কোথায়? থাকার কোনো কারণ নাই। মুসলিম উম্মার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার পিতামাতার জন্য নিজকে প্রস্তুত করুন। আপনার দুনিয়ার জন্য নিজকে প্রস্তুত করুন, আপনার আখিরাতের জন্য নিজকে প্রস্তুত করুন। দুনিয়াতে আপনি অনেক সফল, প্রচুর পড়াশোনা করেছেন, বা আপনি কবরে যাওয়ার পর একটা কোনো কাজে লাগলো না, করবেন কি? আপনাকে সফল হতে হবে দুনিয়াতেও এবং আখিরাতেও। আপনি যেখান দিয়ে হেঁটে যাবেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে হবে, ফেরেশতারা দোয়া করবে আপনার জন্য, পশু পাখিগুলো আপনার জন্য দোয়া করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলের সাথে হেঁটে যাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন সহিহ হাদিস, যে মক্কার ওই পাহাড়গুলো, ওই পাথরগুলো এখনো আমি চিনি, যেগুলো আমাকে নবী হওয়ার পূর্বে আমাকে বলতো আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, আমাকে সালাম দিত পাথরগুলো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি রাসূলকে নিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমি এখনো সেই পাহাড়গুলো এবং পাথরগুলো চিনি, ওই গাছগুলো চিনি, যে গাছগুলো বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মানুষ যদি মানুষের সেবায় তার নিজকে নিয়োজিত করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সব কিছুকে আপনার সেবায় নিয়োজিত করে দেবেন। প্রিয় ভাইরা, বোনেরা আমার, নিজেকে রিডিসকভার ইউরসেলফ, নিজেকে খুঁজে আবার বের করুন, এবং খুঁজে বের করে নিজের জীবনটাকে মিনিংফুল বানান, নিজের জীবনটাকে অর্থপূর্ণ বানান, এবং সময়টাকে কাজে লাগান। আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়েন, আল্লাহকে সময় দেন, আল্লাহ আপনার সময়ের মধ্যে ব্যাপক বারাকা প্রদান করবেন। এত বারাকা দেবেন যে বারাকা আপনি চিন্তা করতে পারবেন না। আপনি দেখেন না যে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ ৪৫ বছর মাত্র বেঁচে ছিলেন, কিন্তু তার ৩টা কিতাব, এমন কোনো ঘর নাই যে ঘরে 3টা কিতাব নাই। ইমাম নবীর আল আযকার এবং আল আরবাউন আন-নাওয়াবিয়া এবং রিয়াদুস সালিহিন মাত্র ৪৫ বছর। ইমাম শাফি মাত্র ৫০ বছর। দেখেন না, ইমাম শাফি ছাড়া তো মানে ফিকহ শাস্ত্র চিন্তাও করা যায় না। উসুলুল ফিকহ নামে এরকম বিশাল শাস্ত্রের প্রতিষ্ঠাতা কি করেছে তারা জীবনে, মানে এরকম হাজারো মানুষের কথা আপনি চিন্তা করেছেন। এসে বই আপনি আরবি গ্রামার পড়েন, মাত্র ২৫ বছর বেশি ছিল, কি করেছে এই মানুষগুলো? কেবল কারণ আপনি যদি আল্লাহ সুবহানাহু থেকে সময় দেন, আল্লাহ সময়ের মধ্যে বারাকা দেবেন, হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার সাথে আমাদের সময়গুলোকে আমরা কাটাতে পারি, এবং আমাদের জীবনটাকে যেন অর্থপূর্ণ করতে পারি, অর্থবহ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা। এত রাতে, এর আগে গরম গরম আলোচনা শোনার পর এত নরম নরম আলোচনা ভালো লাগার কথা না সাধারণত। তো তারপরও আপনারা যতটুকু শোনাচ্ছেন ততটুকু নিয়ে যেন আমাদের নিজেদের জীবনকে আমরা প্রস্তুত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। হে আল্লাহ, তুমি আমাদের আলোচনাকে কবুল করে নাও। আমাদের জীবনটাকে যেন আমরা গঠন করতে পারি তোমার এবং তোমার রাসূলের আদর্শ মোতাবেক, সেই তৌফিক আমাদেরকে দিও আল্লাহ। আল্লাহ, ইতিসামের মাধ্যমে আজকের যে আয়োজনটাকে কবুল করে নাও। খুলনা ইউনিভার্সিটিকে তোমার দিনের জন্য কবুল করে নাও আল্লাহ, দিনের দুর্গ হিসেবে কবুল করে নাও আল্লাহ। এখানকার যারা 21 ব্যাচের যে গ্রাজুয়েট যারা হচ্ছে আল্লাহ, তারা যেন এই জমিনে কেবলমাত্র তোমার কথা এবং তোমার রাসূলের কথা, তার পাশাপাশি জমিনকে তারা যেন আবাদ করতে পারে, এই জমিনের নেতৃত্ব যেন তারা প্রদান করতে পারে, সেই তৌফিক এবং সেই সুযোগ, সেই মর্যাদা, সেই শক্তি তাদেরকে প্রদান করো আল্লাহ। আমাদের যুবকদেরকে তুমি উম্মার সিপাহ সালার হিসেবে কবুল করে নাও, তাদেরকে আবু বকর ওমরের বংশধরের মতো আল্লাহ তো করে নাও আল্লাহ। তাদেরকে খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি কবুল করে নাও, সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি কবুল করে নাও, মোহাম্মদ বিন কাসেমদের উত্তরসূরি করে নাও আল্লাহ। আল্লাহ, তাদের উত্তরসূরি করে নাও যারা এই গোটা জমিনকে শান্তি এবং সুখ দিয়ে ভরে দিয়েছিল, সমৃদ্ধি দিয়ে ভরে দিয়েছিল, তাদের অন্তর্ভুক্তদেরকে করে নাও আল্লাহ, এবং আমাদেরকেও তাদের অগ্রজ হিসেবে কবুল করে নাও আল্লাহ। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।